হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বেশ কিছুদিন ধরে অনেক ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। এই পর্যন্ত যতগুলো কাজ করেছি সেই সব ড্রেসগুলো কিন্তু ডেলিভারি করে দেওয়া হয়েছে। আসলে সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ারগুলো করতে পারিনি। যাই হোক, আজকে একটি ফ্যামিলি কম্বো, যেহেতু এটা আনকমন একটি ড্রেস, তার জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। আশা করছি এই ফ্যামিলি কম্বোটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা হচ্ছে আসমানি ড্রেসের একটি কম্বো আমি বানিয়ে ফেলেছি। এই ড্রেসটা আপনারা এত বেশি পছন্দ করেছেন, আমি যখন ড্রেসটা বানিয়েছিলাম তখন ভাবতেই পারিনি যে এই ড্রেসটি আপনারা এত বেশি পছন্দ করবেন। আমি এই পর্যন্ত যতগুলো ড্রেস বানিয়েছি তার মধ্যে এই ড্রেসটাই বেস্ট আমার মনে হচ্ছে, এবং এই ড্রেসের অনেক অর্ডার কিন্তু অলরেডি আমি পেয়ে গিয়েছি। ইনশাআল্লাহ খুব দ্রুত এই ড্রেসের কাজগুলো আমি করে ডেলিভারি করে দিব। অনেকেই জানতে চায় যে আপু, আপনি যে 4টা বেল্ট ইউজ করেন তো সেটা কিভাবে লাগান? এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি 4টা বেল্ট আমি কিভাবে লাগাই। এটা কাপড়ের উপরেই আপনারা এই বেল্টগুলো সুন্দরভাবে সেট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। যতগুলো 4টা ড্রেস রয়েছে, মানে 4টা ফিতাওয়ালা যত ড্রেস রয়েছে সবগুলো কিন্তু ড্রেসের উপরেই ফিতাগুলো লাগিয়ে দেওয়া হয়। আর যেগুলো 2টা করে থাকে সেগুলো কাপড়ের ভিতর দিয়ে লাগানো হয়, সেটাই অন্যরকম হয় আর এটা অন্যরকম হয়। আর এই 4টা যে বেল্ট আমরা ইউজ করি, এটার কারণে কিন্তু ড্রেসটা যখন বাচ্চারা পরে তখন কিন্তু ড্রেসটা সুন্দরভাবে ফিটিং হয়ে যায়, খুবই সুন্দর লাগে এবং কিউট লাগে বাচ্চাদেরকে এই ড্রেসগুলো পরলে। আর যেহেতু এগুলো হাতের কাজের ড্রেস, হাতের কাজের ড্রেসই অন্যরকম হয়ে থাকে, ব্যাপারটা খুবই সুন্দর লাগে। অনেকেই কিন্তু এই 4 ফিতার যে বেল্টগুলো রয়েছে সেগুলো ঠিকভাবে লাগাতে পারে না, তার জন্য আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই বেল্টগুলো আপনারা এভাবেই লাগাবেন। আমি কিন্তু খুবই ধীরে সুস্থে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারাও সহজেই এই কাজটা বুঝতে পারেন। আমরা যেহেতু ড্রেসগুলো সেল করি, শুধুমাত্র আমাদেরকে তো শিখলে চলবে না, আপনাদেরকেও শিখতে হবে, কারণ আপনারা বেবিদেরকে প্রত্যেকদিন এই ড্রেসগুলো বেবিদেরকে আপনারা পরাবেন, তাই আপনাদেরকেই শেখানোটা বেশি জরুরি। তো দেখুন, এখানে কিন্তু আমি সহজভাবে আপনাদেরকে বেল্টগুলো লাগিয়ে দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু এভাবে এই বেল্টগুলো লাগাবেন। এই বেল্টগুলোর জন্য ড্রেসের কোয়ালিটি এবং ড্রেসটা অনেক বেশি কিউট লাগে, ভালো লাগে। তো এটা হচ্ছে আসমানি ড্রেস। এই ড্রেসটা জানি না আর কতজন দেখবে বা জানি না কতজন কি কমেন্ট করবে, তবে এটার রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি। আর আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের ভেতরে ইনারের কাপড় ইউজ করি। ইনারের কাপড়টা ইউজ করার কারণে হয় কি যে বাচ্চারা যখন ড্রেসগুলো পরে, যেহেতু এগুলো খুবই পাতলা কাপড়ে আমি বানিয়ে থাকি বাচ্চাদের কমফোর্টেবলের জন্য, তো ইনারের কাপড়টা এতটাও মোটা না যে ইনারের কাপড়টা দিলে কাপড় মোটা হয়ে যাবে। তো ইনারের কাপড়টা আমি দিই কাজের ফিনিশিং ভালো হওয়ার জন্য। তো তারপর দেখুন, এখন আরেকটা পাঞ্জাবি আপনাদেরকে দেখাচ্ছি। এটাই হচ্ছে আমার লাইফে ফার্স্ট পাঞ্জাবিতে হাতের কাজ করা। আমি কিন্তু এমনিতে বড়দের 2 পিস 1 পিস এগুলোই বানিয়েছি এবং বাচ্চাদের ড্রেস বানিয়েছি, কিন্তু এটাই আমার ফার্স্ট একটি পাঞ্জাবিতে হাতের কাজ করা। এই পাঞ্জাবিটি কিন্তু আমি নিজে সেলাই করিনি, এটা আমি বাইরে টেলার্স দিয়ে মেশিনে সেলাই করে নিয়ে এসেছি, তারপর আমি এটার মধ্যে হাতের কাজ করেছি। আপনারা যারা নিজেদের হাজবেন্ডের জন্য বা ভাইদের জন্য যারা পাঞ্জাবিতে হাতের কাজ করতে চান, তারা প্রথমে রেডি পাঞ্জাবি কিনে আনবেন, অথবা পাঞ্জাবি আপনারা পছন্দ মতো কাস্টমাইজড করে টেলার্স দিয়ে বানিয়ে নেবেন। কখনোই নিজেরা পাঞ্জাবি বানাতে যাবেন না। আর হ্যাঁ, যে আপুরা পাঞ্জাবি বানাতে অনেক বেশি এক্সপার্ট তারাই শুধু নিজেদের জন্য পাঞ্জাবিগুলো বানিয়ে নেবেন। তো আমি যেহেতু কখনোই পাঞ্জাবি মেশিনে সেলাই করিনি, তার জন্য ভাবলাম যে টেলার্স দিয়ে সেলাইটা করলেই বোধহয় ভালো হবে। আলহামদুলিল্লাহ
মিলে খুব সুন্দরভাবে আমি পাঞ্জাবিটা সেলাই করে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমি এটা সুন্দরভাবে হাতের কাজ করেছি। আর হাতের কাজের ফিনিশিংটা নিয়ে আমি আর কিছু বলবো না, আপনারাই বলেন। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো দেখুন এটা কিন্তু খুবই চমৎকার হয়েছে, একটি ফ্যামিলি কম্বো। আর এটার মধ্যে কালার কম্বিনেশনটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে আপনারা যে কোনো ড্রেসে হাতের কাজ করার আগে কাপড় এবং সুতার কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করে নেবেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যে কোনো ধরনের হাতের কাজই করেন না কেন, কাজটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। যদি কাপড় এবং সুতার কালার কম্বিনেশনটা আপনি সুন্দরভাবে চয়েস করতে না পারেন, তাহলে কিন্তু যে কোনো হাতের কাজ করেন না কেন, কাজটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তারপর দেখুন আমি একটি বড়দের ড্রেস দেখাচ্ছি। এটা হচ্ছে একটি ওয়ান পিস। তো এটা খুবই সুন্দর হয়েছে। এটা একটা লং জামা আমি বানিয়েছি। এটার বডি আছে 38 ইঞ্চি এবং লম্বা আছে 46 ইঞ্চি। তো এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। হাতা, গলা এবং নিচের অংশে আমি লেস ইউজ করেছি। এতে করে ড্রেসটা অনেক বেশি প্রিটি হয়েছে। আর দেখুন এটার মধ্যে কিন্তু আমি আসমানি ডিজাইনের হাতের কাজ করেছি। এই ড্রেসগুলো কিন্তু আসমানি ডিজাইন বা আসমানি ড্রেস আপনারা বলতে পারেন। একটি কম্বো আমি বানিয়েছি এবং এই ড্রেসটির নিচের অংশে আমি ছেটানো ফুল দিয়েছি। এটার জন্য কিন্তু ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস হয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর যে ছেটানো ফুলগুলো আমি দিয়েছি, মনে হচ্ছে ফুলগুলো একবারে তাজা তাজা ফুল এখানে ফুটে আছে, মানে এত বেশি সুন্দর লাগছে। জানি না আপনাদেরকে কতটা আমি বোঝাতে পারছি, তবে এটা কিন্তু সামনে থেকে অনেক বেশি সুন্দর এই ড্রেসটা। এই ড্রেসের কালার কম্বিনেশনটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে। আসলে যখন যে ড্রেসটা বানাই তখন মনে হয় যে এই ড্রেসটাই বেস্ট, এই ড্রেসটাই বেস্ট, মানে এরকমই সবসময় মনে হয় যে এটার থেকে এটা সুন্দর লাগে বেশি। আসলে হাতের কাজটাই আসলে এরকম যে যে ড্রেসটা বানাবো সেটাই মনে হয় যে বেস্ট। আর যদি হাতের কাজের ফিনিশিং ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই। আপনারা সব সময় হাতের কাজের ফিনিশিংটা ভালো করার চেষ্টা করবেন, কাপড়ের কোয়ালিটিটা ভালো করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনি সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারবেন। হাতার মধ্যে কিন্তু আমি এলাস্টিক দিয়েছি আর এটা কিন্তু লং হাতা হয়েছে। এটা কোনো শর্ট বা হাফ হাতা না, এটা হচ্ছে লং হাতা আমি দিয়েছি। এটার জন্য কিন্তু ড্রেসগুলো অনেক বেশি ভালো হয়েছে। তো জানি না আপনাদের কাছে ড্রেসগুলো কেমন লাগবে। তো আমি এটা কিন্তু আমি কোনো অর্ডার ছাড়া এমনিতেই বানিয়েছি এই ড্রেসগুলো। তো আপনারা যারা এই ড্রেসগুলো আমার কাছ থেকে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা যদি হোয়াটসঅ্যাপ আপনাদের কাছে না থাকে ইমোতে অথবা সরাসরি কলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ফ্যামিলি কম্বোটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি যথেষ্ট চেষ্টা করেছি যে ভালো কিছু করার, আলহামদুলিল্লাহ আশা করছি আমি করতে পেরেছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।